শিক্ষার্থীদের মধ্যে থেকে আমি উত্তীর্ণ হয়েছি গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার এই সফলতার জন্য আমি তার অসীম দয়া না থাকলে এই সফলতা আসলে সম্ভব হতো না। তারপরে আমি স্মরণ করতে চাই আমার সকল শিক্ষকবৃন্দ অন্যান্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমি আমার টিচারদেরকে আমাদের বিভিন্ন কিছুতে তাদেরও সাহায্য সহযোগিতা না থাকে আসল হয় না। টিচারের কথা বুঝতে পারছি না, সেক্ষেত্রে যেন আমরা সহপাঠীদেরই সাহায্য নিয়ে থাকি, তাই তাদেরও করা যাবে না। যাই হোক, আজকে দেখো এখানে আমার সকল উপদেশমূলক কিছু কথা বলতে চাই। তোমাদের উদ্দেশ্য বলবো মনোযোগ দিয়ে পড়বে এবং সময়ের সর্বোচ্চ ব্যবহার করবে, তাহলে তোমাদের প্রশ্ন যেখান থেকে পড়ো তোমরা খুব সহজে উত্তর। তো তোমাদের বলতে যাচ্ছি যে ব্যর্থতার সাথে লড়াই করতে হবে। ব্যর্থতা নিজের চেষ্টা করবা, যেটাই করবা তাতে নিজের সর্বোচ্চ চেষ্টাটাটুকু দিয়ে চেষ্টা করবা। যাই হোক, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি শুনছি তখন এইভাবে আমিও কথা বলতে পারতাম না, এবং উপরন্ত সে অ্যাডভাইস করলো তার স্পেশাল পুরস্কার আমার পক্ষ থেকে জনাব দেওয়ান জাকির হোসেন, উপস্থিত আছেন আশুলিয়া পরিবারের সম্মানিত সভাপতি জনাব ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত সালাউদ্দিন বাবু ভাই উপস্থিত আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঠগড়া এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং এ পেয়েছে, তাদের এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি নাজমুল হোসেন সুমন, দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, আপনাদের প্রিয় অধ্যক্ষ, আসসালামু আলাইকুম। আমার আরেকটি জায়গায় আজকে ঠিক মতো নামাজ পড়লা কিনা, আরো অন্যান্য কাজ করলে কিনা, সেটা হিসাব করে কিন্তু বেহেশতে দুজনে হিসাব হবে। তোমার ওইসব জায়গায় যখন পয়েন্ট কম করবে, এই যে তুমি সেবা করলাম, মানুষের বিপদে তাকে পাশে দাঁড়ালাম, তাকে অর্থনৈতিক সাহায্য করলাম, এইটা তখন আল্লাহ চিন্তা করে অর্থ অনেক পয়েন্ট জমা আছে, ওইখান থেকে তাই না কিন্তু তোমাকে বেহেশতে দেওয়ার চেষ্টা করবে। এটা মনে রেখো। মানুষ পড়াশোনা কেন করে, যেমন বিবেকটা জাগ্রত করা যায়, কোনটা ভালো কোনটা খারাপ। এটা তুমি পড়াশোনা না করলে তুমি কিন্তু ফায়দা করবে।